সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আর সবার সাথে কথা বলার আগে জানাই আমি গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা 20। তো আমি উঠেছি 5:30টার সময়। তো 5:30টার সময় উঠে আমি উঠেই আগে কালকের যে এঁটো বাসনপত্র ছিল সেগুলো আগে ধুলাম। ধোয়ার পর বাথরুম গেলাম। বাথরুমে গিয়ে কাপড় ছেড়ে এসে মানে একবার গায়ে জল ঢাললাম। তো অন্য কাপড় চেঞ্জ করে নিলাম। দিয়ে চেঞ্জ করে নিয়ে আসার পর এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি। এরপর ঘরটা ঝাড় দেবো। ততক্ষণ আমার মেয়ে ঘুমাচ্ছিল। যতক্ষণ আমি উঠে গেছি ততক্ষণ আমার মেয়ে ঘুমাচ্ছিল। দিয়ে এসে দেখি মেয়ে আমার উঠে বসে আছে, পা ঝোলাচ্ছে খাটের ওখানে। তো তারপর ও বাইরে গেল, এরপর পটি করবে। তারপর ততক্ষণে আমি এই যে বিছানাগুলো বাগিয়ে নিই। বাগিয়ে নিয়ে ঘরটা ঝাড় দেবো। ঝাড় দেওয়ার পর ঘরটা মুছবো। তো চলো তোমরা দেখতে থাকো। তোমরা আর কি দেখবে বলো? নিত্য প্রয়োজনীয় যেগুলো সব প্রত্যেকদিন সেই একই রকম কাজ। হয়তো বলবে যে দিদি অন্যরকম ভিডিও দিচ্ছে না, কিন্তু কী করবো, সংসারিক জীবনে হাউস ওয়াইফদের এরকম কিছু কিছু ক্ষেত্রে হলে যদি বাইরে যায় তখন একটু ভিডিও করা হয়। তো দেখতে থাকো ব্লগটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভাবে দিদি প্রথমেই বলছে সাবস্ক্রাইব করে দিও, কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা প্রেস করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার কিন্তু পাশে থেকো বন্ধুরা। তোমাদেরকে পাশে না পেলে আমি এগোতে পারবো না জীবনে। তো দেখতে থাকো। ওগুলো তোমরা দেখতে পাচ্ছ তো? ওইগুলো নিয়ে আমি খাটেতে শুই। কেন বলো তো? কারণ হচ্ছে আমার মেয়ে প্রথম থেকেই বেস্ট পান করে নাই। তো ওইগুলো নিয়েই আমি প্রথম থেকে শুই। ওই যে ওই সারলাক্স আছে, একটাতে দুধ আছে, এটাতে জল আছে। দিয়ে ওই রাত্রে যখন ওর খিদে পায়, রাত্রে তো 10টার সময় ওকে খাওয়াই। তারপর যখন আবার খিদে পায় তখন কোনো সময় মানে ওর টাইম নাই, 3টে কিংবা 4টে কিংবা 1টা এরকম সময় যেমন খিদে পায় সেরকম মতো করে। দিয়ে উঠেই আগে ওই যে ওকে দুধগুলো দিয়ে খাওয়াই। জন্যই ওগুলো ওখানে, এবার ওখান থেকেই টেবিলের তলায় রাখবো। তো তোমরা দেখতে থাকো, আমি ভিডিও দিতে থাকবো। আজকে না ভাবছি বিছানার চাদরটা কাচবো। এটা কেচেছি, 2 দিন আগে পেতেছি, কিন্তু খুব নোংরা হয়ে গেছে। তারপর সে মেয়েকে নিয়ে দুধ খাওয়াই না, তার জন্য দুধ পড়ে যায়। এখন তো গ্রীষ্মকালের দিন পিঁপড়ে হবে, তার জন্য এটা কাচবো। আর বালিশের রুয়ার আর দেখো বলেছি না পিঁপড়ে হবে, পিঁপড়ে লাইন আছে। আর বালিশের রুয়ার এগুলো সব কাঁচা হয়ে গেছে। আর শুধু বিছানার চাদরটা কাচবো। আজকে আর বিছানা পাতবো সেই শুকিয়ে গেলে তখন বিছানা চাদর কাচবো। আর অন্য চাদর বার করলে সে আর ঢুকোনো হয় না, নতুন চাদর যদি বার করি সে আর ঢুকোনো হয় না। তো এই অর্ডিনারি চাদরটা কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে, রাঁধতে কেচে নেবো, হয়ে যাবে। তাহলে এই চাদরটার কাজে আর বিছানা ভালো করে পাতবো না। বিছানা চাদরটা তুলে দিয়ে আমি এখন ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিচ্ছি। এই কদিন ঠান্ডা ওয়েদারের জন্য ব্ল্যাঙ্কেটগুলো নিচ্ছিলাম। আর নিচে যে জামা কাপড়গুলো পরে আছে, এই জামা কাপড়গুলো কাচাই জামা কাপড় উপরে তুলে রেখে দিলাম, পরে গোছাবো। এখন আমি ঝাঁটটা দিয়ে আসি। সকালবেলায় উঠি, বাসি কাপড় কেচে নেওয়ার পর আমি প্রথমে ঝাঁট দিয়ে দিই। কিন্তু আজকে ভাবলাম যখন যে বিছানা চাদরটা কাচতে হবে, তাহলে কেচে নিই, ওটাকে আগে ভিজিয়ে দিই, তারপরে দিকে কাজগুলো করবো। তোমরা কম বেশি বন্ধুরা সবাই জানো যে আমার মেয়ে কিন্তু আমার সাথেই উঠে পড়ে। তো ও এখন ওই যে ছুটে বেড়াচ্ছে। তারপরে আমাদের পাশের বাড়ি একটা ছেলে আছে, ওর সাথে খেলা করে। তো ওদের বাড়ি চলে যায় সকালবেলায় উঠি, ওকে আগে ফ্রেশ করে দিই, তারপরে আমি এদিকে কাজগুলো ধরি, মানে বাসি কাপড় কাচি। তারপরে দেখো মেয়েটা আমার এখন খাটে আছে, ওকে নিয়ে এলাম, ওদের বাড়িতে ছিল। আর এখন আমি গুলে নিচ্ছি দুধ। আমার মেয়েটা জানো তো সেই রাত্রে খেয়েছে, আর তো খাইনি, তার জন্য ওকে একবার সকালবেলায় খাইয়ে দিই। ওর ব্রাশ করানো হয়ে গেছে, ওর পটি করাও হয়ে গেছে, এখন ওকে খাইয়ে দেবো। তো আমি ওকে ফর্মুলা দুধের মধ্যে খাওয়াই ন্যানপ্রো দুধ। জানো তো বন্ধুরা, ওর সারল্যাক্স আছে, কিন্তু ও সারল্যাক্স খেতে চায় না। তার জন্য আমি এই ফর্মুলা দুধের সাথে সারল্যাক্স মিক্সড করে ওকে বোতলে ভরে দিয়ে ও খেয়ে নেয়। তো এখন আমি ওকে সারল্যাক্স দিইনি, এখন আমি ওকে শুধু দুধই দিচ্ছি। ওকে দিয়ে দেবো আর ও কেমন শুয়ে খেয়ে নেয়। একটা জিনিস আছে, দাঁড়াও দেখাই। এই চাদরটা ওর কাছে প্রাণ। ঘুমোতে যাক, দুধ খাক, সবসময় এটা প্রয়োজন। নে তুই খা। হ্যাঁ, এই দেখো, এই চাদরটা আমার মেয়ের কাছে খুব প্রিয়। মানে ও যখন খাবে তখনও চাদরটা চায়, ও যখন ঘুমাবে তখনও চায়। তার জন্য আমি চাদরটাকে ভালোভাবে কাচতেও পাই না। এই বেলায় যদি কেচে দিই ও বেলায় শুকোয় না, তার জন্য আর কাচা হয় না। আর ওইদিকে আমি মেয়েটাকে দুধের বোতলটা ধরে দিয়ে এলাম, ও নিজে নিজে খেয়ে নেবে। আর আমি এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, তারপর দেখে আসবো মেয়েটা আমার খাচ্ছে না কি করছে। তাই দেখো, দেখেছো দুধটা শেষ করে এখানে কেমন জানলার রডগুলো ধরে ঝুলছে। এরকম আমি বারবার বারণ করি যে ওরকম করে ঝুলিস না, মুখে লেগে যাবে, কিন্তু কে শোনে কার কথা। চলো বন্ধুরা, এখন আমি ঘরটা মুছে নিই। আর বাবা ওদিকে ডাকছিল মোনাকে। মোনা আবার ঘুরে এসেছে, দিয়ে মুনুকে নিয়ে যাচ্ছে। এবার দেখি মোনা, আবার মুনুকে। মোনা কেন এত মরণ?
সত্যিই বন্ধুরা, প্রত্যেক দিন ঘর মুছতে হাত পা কোমর ব্যথা হয়ে যায়। আচ্ছা, সেই ঘর মোছার স্ট্যান্ডগুলো আছে না, ওগুলো কোথায় পাওয়া যায় বলো তো? একটু কমেন্ট করে জানিও তো, তাহলে আমার একটু হাত পা কোমর স্বস্তি মেলে। আর এই চিচিগুলো আমার খাটের নিচে পাতা থাকে, তো এগুলো আমি পেতে রেখে দিই। মেয়েটা পেচ্ছাপ করে দেয়, তো তার জন্য এগুলো আমি পেতে রেখে দিই। আর এই ওয়াল ক্লথসটা যখন মেয়েটাকে ঘুম পাড়াই তখন পাড়নের নিচে এটা দিয়ে ঘুম পাড়াই। চিকিগুলো ছাদে মিলে দিয়ে আসার পর আমি এখন চলে এলাম রান্নাশালটা বাগানোর জন্য। কালকে জল হচ্ছিল, তো তার জন্য এগুলো সব রান্নাশালে ঢুকিয়ে দিয়েছি। আর এখন আমি উনুনের ছাইটা কেড়ে নিয়েছি। রাত্রে শুধু ভাতটা হয়, তার জন্য দেখেছো কত উনুনের ছাই। প্রত্যেক দিনের ছাই প্রত্যেক দিন বের করে না নিলে উনানটা তখন বুঝে যায়, আর ভাত চাপালে উনানে ধোঁয়া হয়। তো প্রত্যেক দিনের ছাই প্রত্যেক দিন আমি বার করে নিই। আর এখন আমি উনান শালটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। দেখতে পেলে যে কাজগুলো হলো। আবার আমি কল চালাতে ফোনটা নিয়ে যেতে পারিনি। চায়ের বাসনগুলো ছিল, ওগুলো ধুলাম। তারপরে সে মনা খেয়েছিল রাত্রে, ওই বাসনগুলো ধুলাম। দুধের হাঁড়ি ছিল, সেগুলো ধুলাম। তো ওখানে হয়নি। আমার একটা স্ট্যান্ডের খুব প্রয়োজন, জানো তো। ওই রেখে রেখে ভিডিও করা একদম হচ্ছে না। তো দেখি যত তাড়াতাড়ি সম্ভব একটা স্ট্যান্ড অর্ডার দিতে হবে। আমি একটু সবজিগুলো বনিয়ে নিই, দিয়ে মুড়ি খাবারটার সাথে সাথে এগুলো করতে শুরু করে দেবো। তারপরে ভাত ভাত হবে। তো তোমরা দেখতে থাকো কিন্তু পুরো ব্লগটা। হ্যাঁ, আজকে ঝিঙে পোস্ত হবে, মুসুরির ডাল হবে, আর ওদিকে দেখছি আলু উচ্ছে দুটিখানি ভাজবো, আর পেঁয়াজি করবো মুড়ি খাবার। আর আমের চাটনি কালকেকার আছে, আমি বেশি করে রেখে দিয়েছিলাম আচারের মতো। তো ওইটাই আর একবার যদি দেখবো যে ওটা কীরকম হয়ে গেছে, হবে না আশা করি, কারণ জল ফল হয়েছে। তো আমি ঠিকঠাক করে রেখে দিয়েছি, ভালো করে ওটাকে আলাদাভাবে রেখে দিয়েছি। তো ওই চাটনিটা আছে, ওই চাটনি দিয়েই হয়ে যাবে খাওয়া। এই যে সবজিগুলো কোচানো কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েটা পাঁপড় খাবো খাবো করছিল, তার জন্য ওকে আমি পাঁপড় ভেজে দিয়েছি। এই পাঁপড়গুলো হলো সাবু আর আদা দিয়ে পাঁপড়, খেতে কিন্তু খুব টেস্টি। অনেক দিন আগেই পাঁপড়গুলো কিনেছিলাম। আর এখানে আমার আর বাবার পেঁয়াজি ভেজে নিচ্ছি, আর মেয়ের একটা, মানে আমার দুটো, বাবার দুটো, আর মেয়ের একটা। ওইদিকে মুড়ি খাবার কমপ্লিট করার পর এখন আমি ভাত চাপিয়ে দিচ্ছি। এদিকে জলটা গরম হয়ে গেছে, প্রথমেই আলুগুলো দিয়ে দিয়েছি, আর এখন চালটা দিয়ে দিচ্ছি। উনুন জ্বালাতেই প্রথমে একটু কষ্ট হয়, তারপরে কিন্তু একবার উনুন জ্বলে গেলে সেটা আর কষ্ট হয় না, তখন আবার উনানে রাঁধতেই ভালো লাগে। তো এরপর আমি একটা মাছ দিয়ে দিচ্ছি, আরে কারো পেছনে নয় কিন্তু, আমি উনানের ভেতরেই মাছ দিলাম। ওইদিকে উনুনে ভাত চাপিয়ে দিয়ে এসে আমি এদিকে চা বসিয়ে দিয়েছিলাম, আর আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে নেওয়ার পর এখন আমি কেচে নিচ্ছি, কারণ এই তো বর্ষার মেঘ, কখন বৃষ্টি কখন রোদ বলা তো যায় না। এখন ভালোই রোদ দিয়েছে, তার জন্য আমি এখন কেচে নিচ্ছি। তাড়াতাড়ি আগে শুকিয়ে নিই, তারপরে দেখা যাবে। দেখো বন্ধুরা, কতটা রোদ দিয়েছে, এতটাই রোদের তেজ যে জল আর চাল যদি আমি নামিয়ে রেখে দিই তাহলে ভাত ফুটে যাবে। আমি যদি আগে জানতাম তাহলে উনানে আর ভাত না চাপিয়ে এখানেই ভাতের হাঁড়িটা বসিয়ে রাখতাম, ভাত এমনি এমনি হয়ে যেত, আর জাল দিতে হতো না। কাঁচা আমার হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি ছাদে এগুলো মিলে দেওয়ার জন্য। আর প্রথমেই আমি দিয়ে দিচ্ছি বিছানা চাদরটা, কারণ বিছানা চাদর যতক্ষণ না শুকুচ্ছে ততক্ষণ আমার মনটা অস্থির অস্থির করছে। কারণ বিছানা চাদরটা মেয়েটা ঘুমানোর আগেই পাততে হবে, না হলে উপরে যদি ব্ল্যাঙ্কেটটা পাতা থাকে তখন কেমন গরম করবে। যতই ফ্যান চলুক না কেন, যদি ব্ল্যাঙ্কেটের উপরে শোয়া হয় এখন কেমন গরম করে না। তার জন্যই আমি দেখছি যে বিছানার চাদরটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। নতুন চাদর আছে, কিন্তু নতুন চাদর আমি বার করিনি। নতুন চাদর যদি বার করি তাহলে সেই আবার কেচে ঢোকাতে হবে, তার থেকে ভালো এই চাদরটা শুকিয়ে যায়। এটা শুকিয়ে গেলে বিছানার উপর পেতে দেবে। তো চলো বন্ধুরা, ওই দিকের কাজ তো কমপ্লিট হলো, এখন তো রান্না বান্না করতে হবে, না হলে দুপুরবেলায় খাবো কি। তার জন্য এখন আমি চাপিয়ে দিয়েছি রান্না। আর এখন আমি চাপাবো হচ্ছে পোস্ত। তোমাদেরকে বললাম না ঝিঙে আলু পোস্ত করব, তো ঝিঙে আলু পোস্তর জন্য পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো আমি রান্না করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। অনেকটা কমপ্লিট হয়ে গেছে, প্রায় হয়েই গেছে। এটা হচ্ছে উচ্ছে ভাজা হচ্ছে, আর এরপরে করবো ডিমের শাক ভাজা। আর এটা মলার জন্য দুধ গরম হচ্ছে, এটা কি করেছে দেখো, চা পাতা। দুধ গরম হচ্ছে, ও মুড়ি খাওয়াচ্ছিলাম, মুড়ি খাইনি, তোকে একটু দুধ খাই দিয়ে দুধ আজকে সকালবেলাতে দুধ দিয়ে চলে গেছে। যারা দুধ আছে তারা ওই ডায়েরিতে দুধ দেবে, যে তার জন্য সকাল সকাল এসে দুধটা দিয়ে চলে গেছে। ওকে তাহলে একটু দুধই খাওয়াই, কিছু তো পেটটা খারাপ হতে হবে বলো। তো আমার রান্নাটা কমপ্লিট হোক, তারপরে তোমার সাথে কথা বলছি। গ্যাসের রান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে উনানেও আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি উনান শালটা ভালো করে নেতা দিয়ে দিচ্ছি। উনান শালটা যদি না ভালো করে নেতা দিই না তাহলে ভালো লাগে না, মনে হয় ওইটুকু উনুন নেতা দিতে পারবো আর এই বাকিটুকু দিতে পারবো না। তার জন্য পুরো উনুন শালটাই আমি নেতা দিয়ে দিই যখনই রাঁধি না কেন। কোথায় বসবি? পড়ে যাবি। দেখছিস এক্ষুনি পড়ে গিয়েছিলি তুই। কোনটা
আমার গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে, আর গ্যাস মোছার পর এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর বাসনগুলো মেজে নেওয়ার পরই আমাকে একবার ছাদে যেতে হবে, কারণ তোমাদেরকে বললাম যে আজকে প্রচণ্ড রোদের তাপ দিয়েছে। জামা কাপড়গুলো তখন ছাদে দিয়ে এসেছি। এখন মনে হয় যেন জামা কাপড়গুলো আর কিছুক্ষণ থাকলে জামা কাপড়গুলো পাঁপড় হয়ে যাবে, না হয়ে গেছে কে জানে, এখনও দেখিনি তো যাইনি। বাসনগুলো ধোয়া কমপ্লিট করে আমি এখন তাড়াতাড়ি চলে যাচ্ছি ছাদে, আগে দেখে আসি জামা কাপড়গুলোর কী অবস্থা। দেখো বিছানা চাদরটা শুকিয়ে গেছে, তোমাদেরকে বললাম যে বিছানা চাদরটা শুকিয়ে যাবে, তো হয়ে গেছে বিছানা চাদর শুকোনো। এবার প্রচুর ক্লান্ত হয়ে গেছি, খুব ক্লান্ত। হাতে যখন করে তবুও 11টা 10 বাজছে। এরপর বিছানাটাকে ভালো করে পেতে নিই, তারপরে এগুলো গুছিয়ে নিই, ঝাঁট দিয়ে দিই, তারপরে আমি চান করবো। তাও ছুটি নয়, চান করবো, কিছুক্ষণ বসবো, তারপর আবার মেয়েকে খাওয়াতে হবে, ওকে চান করাতে হবে। আমার খাওয়ার পর, খেয়ে বাসন ধোয়ার পর আমি ছুটি, তারপর আবার বিকালে। তো দেখো, আরও রানিং করছি ব্লগটা, দেখতে থাকো। বেশিক্ষণ আর রানিং করতে পারছি না, প্রচণ্ড দেখছো, ওখানে ঘেমে গেছি, গালগুলো লাল হয়ে গেছে। ছাদে গিয়েছিলাম, ওগুলো তুলে নিয়ে আসলাম, গালগুলো লাল হয়ে গেছে। আর আমার মেয়ে ওইদিকে দেখো সিঁড়িতে আমার প্যান্ট জামাগুলো মেলা আছে, ওগুলোকে তুলতে গেছে। আসছে আসছে, ওই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছে। তুমি তুলতে বলেছি? হ্যাঁ, নিজে নড়তে পারছে না, ও আবার জামা কাপড় তুলে নিয়ে আসছে। তোমরা দেখছো আমার মেয়ে কতটা পাকা হয়েছে, কেমন নিজে নিজে জামা কাপড়গুলো তুলে আনে। ওকে কিন্তু কেউ বলে না, কিন্তু ও নিজে নিজেই নিয়ে চলে আসে। আমি যখন ভিজে জামা কাপড়গুলো দিয়ে আসি ছাদে, ও আবার সঙ্গে সঙ্গেই তুলে নিয়ে এসে দেখবো সিঁড়িতে ফেলে দিয়েছে। তো আমিও কিছু জামা কাপড়গুলো নিয়ে এলাম, আর এই যে এগুলো এখন তো করে আমি এই নিচেতে রেখে দিচ্ছি, ওরই পারণ এগুলো। যাক, যে কাজটা আমার সব থেকে ইম্পর্টেন্ট সেটা এখন হয়ে গেছে। আমার বিছানা গোছানো হয়ে গেছে, এরপর আমি স্নান করবো আর মেয়েকে স্নান করাবো, দিয়ে ভাত খাবো। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ব্লগটা যারা শেষ পর্যন্ত দেখেছো, দাদা দিদি ভাই বোন, আমাদের ব্লগটা যারা দেখেছো শেষ পর্যন্ত, আমার দাদা দিদি ভাই বোন সবাইকেই বলছি অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমার ভিডিওগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো থ্যাংক ইউ, টাটা।